এমন এক সাইকো কিলারের কথা বলবো যে কিরা মানুষ খুন করে মুখের চামড়া কেটে স্মাইলি বানিয়ে দেয়। কিন্তু কেন এরকম নৃশংসতা করে তাই জানবো আজকের এক্সপ্লেনেশন ভিডিওতে। চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। গল্পের শুরুতে দেখতে পাই জঙ্গলের মধ্যে আতঙ্কিত অবস্থায় এক লোক, যার নাম চিরাগ। জঙ্গলের মধ্যে কাউকে খুঁজছে এবং তাকে খুঁজে পায় মৃত অবস্থায়। আর মৃত ব্যক্তিটি ছিল তার সিনিয়র অফিসার। কেউ তাকে খুন করে তার মুখের মধ্যে স্মাইলি আঁকিয়ে রেখেছে। এরপর চিরাগ একটি গাড়ি দেখতে পায় এবং তার পিছু নিতে থাকে। আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তখন তাকে আমরা গাড়ির নিচে চাপা পড়ে থাকা অবস্থায় দেখি। আর তখন একজন লোক আসে, আর এই ব্যক্তিটি চিরাগের স্যারকে খুন করেছে। কিন্তু এখানে খুনির ফেস রিভিল করা হয় না এবং লোকটি চিরাগকে হুমকি দিতে থাকে, তোকে আমি মারবো না, জীবিত রাখবো, আর যখনই তুই খুশি থাকবি তখন আবার খুন করা শুরু করব। তখন খুনি তার পায়ে গুলি মারে এবং মাথায় আঘাত করে। এরপর গল্প 5 বছর পরে দেখতে পাই চিরাগ, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ফিজিক্যালি সুস্থ হলেও অ্যালজাইমার রোগে ভুগছে। তার ডাক্তার তাকে জানান যে সে 1 বছরের মধ্যে তিনি তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলবে। তাই নিজের অভিজ্ঞতা ও কর্মজীবনের উত্তরাধিকার ধরে রাখার জন্য চিরাগ একটি বই লেখা শুরু করেন। এই বইটি তার সমাধান করা ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিয়ে লেখা, যার মধ্যে কুখ্যাত স্মাইলি ম্যান মামলাটিও ছিল, যা তার জন্য অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। এই কাজটি কেবল স্মৃতি রক্ষার জন্য নয়, এটি তার অতীতকে সম্পূর্ণরূপে বিলীন হওয়ার আগে আঁকড়ে ধরার এক মরিয়া প্রচেষ্টা। এরপর চিরাগ বই প্রকাশের অনুষ্ঠানে যায়। সবাই তার বই পড়ে বাহবা দিচ্ছিল, কিন্তু এক সাংবাদিক জিজ্ঞেস করে কেন তার বইয়ের শেষ অধ্যায়ে, যেটি স্মাইলম্যানকে নিয়ে লেখা, সেটি খালি রয়েছে। কিন্তু তার সিনিয়র অফিসার ভেঙ্কটেশ তাকে এনকাউন্টার করে মেরে ফেলেছিল। তাহলে কেন সে শেষ অধ্যায় খালি রাখল? চিরাগ তখন হতভম্ব হয়ে যায় আর পুরনো স্মৃতি মনে পড়তে থাকে এবং অসুস্থ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তার সাথে আরবিন্দানের একজন সিবিসিআইডি অফিসারের দেখা হয়। আরবিন্দ তার প্রাক্তন সহকর্মী ভেঙ্কটেশের ছেলে, যিনি 5 বছর আগে চিরাগের সাথে একটি মিশনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। অরবিন্দ তাকে জিজ্ঞেস করে 5 বছর আগে সেই মিশনের পর থেকে তার বাবা নিখোঁজ, তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। তাই তার কাছে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে ভেঙ্কটেশ যে মারা গিয়েছে এই বিষয়টি এখনও কেউ জানে না। কিন্তু চিরাগ বলে এই উত্তর তুমি শীঘ্রই জানতে পারবে এবং তাকে এড়িয়ে যায়। এই অপ্রত্যাশিত পুনর্মিলনটি তাদের ভাগ করা অতীতের এক অকথিত ইতিহাসের ইঙ্গিত দেয়। চিরাগ তার পুরনো সহকর্মী বিরাটের সাথে দেখা করতে যায় এবং তাকে কিছু ছবি দিয়ে বলে তুমি এই লোকগুলো পিছু করবে এবং সমস্ত ডিটেলস আমাকে জানাবে। এরপর বিরাট জানায় যে এরা হলো বিনোদ, রবিচন্দ্রন, শ্রীনাথ এবং সাইনাথ। তারা প্রত্যেকেই জঘন্য অপরাধের সাথে লিপ্ত ছিল, কিন্তু এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর চিরাগ এদের সবার সাথে মেলামেশা শুরু করে, কিন্তু কেন চিরাগ এই কাজটি করছে সেটি কিছুক্ষণ পর জানতে পারবেন। এরপর ঘটে এক রোমহর্ষক ঘটনা। চিরাগ যাদের ইনভেস্টিগেশন করাচ্ছিল তাদের মধ্যে সাইনাথকে কেউ খুন করেছে। শুধু খুন করেনি, তাকে খুন করে তার মুখের চামড়া কেটে স্মাইলি আঁকিয়ে দিয়েছে। তখন ঘটনাস্থলে আরবিন্দ এবং তার টিম চলে আসে এবং দেখতে পারে সাইনাথকে খুন করে মুখ কেটে স্মাইলি বানিয়ে রেখেছে এবং তারা বুঝতে পারে যে এটি সিরিয়াল কিলারের প্রথম খুন না, এরপর সে আরও খুন করতে পারে। আর এই সব কিছু চিরাগ খবরে দেখছিল। এরপর আরবিন্দ স্মাইলম্যান কেসে খুনিকে ধরার জন্য চিরাগের কাছে সাহায্য চায়। এদিকে চিরাগের শারীরিক অবস্থা ভালো না, তবুও সে চিকিৎসকের কঠোর পরামর্শ সত্ত্বেও চিরাগ তার সম্পূর্ণ অতীত এবং গভীর দায়িত্ববোধের কারণে এই তদন্তে ফিরে আসতে বাধ্য হন। তিনি আরবিন্দের সাথে হাত মেলান স্মাইলম্যান কিলারকে ধরার জন্য, যা তিনি বহু বছর আগে শুরু করেছিলেন, কিন্তু কোনো এক ব্যক্তিগত কারণে স্মাইলম্যান কেস থেকে তিনি সরে গিয়েছিল। এরপর তদন্তের অগ্রগতির সাথে সাথে চিরাগে অ্যালজাইমার রোগের লক্ষণগুলি আরও তীব্র হয়। অর্থাৎ আরবিন্দ বা তার টিমের কেউ কোনো কেসের বর্ণনা দিলে কিছুক্ষণ পর তিনি সব ভুলে যেত। এই সীমাবদ্ধতা মোকাবেলার জন্য তিনি তদন্তের সময় কথোপকথন রেকর্ড করা শুরু করেন, যা তার জন্য দ্রুত বিলীন হয়ে যাওয়া সূত্র এবং গুরুত্বপূর্ণ বিবরণ ধরে রাখার একটি মরিয়া প্রচেষ্টা ছিল। পরবর্তী দৃশ্যে চিরাগ সারাদিন যা হয়েছে তা রেকর্ড করছিল পরবর্তীতে মনে রাখার জন্য, এবং সে বলছে সে যেরকমটা ভেবেছিল সেরকমভাবেই প্রথম খুন হয়ে গিয়েছে এবং এখন স্মাইলম্যানের সম্পূর্ণ ধ্যান তার উপর রয়েছে। এই কথাটি দ্বারা এক বড় রহস্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আপনি এর কারণ খুঁজে পাবেন। আর তখনই তার পুরনো সহকর্মী বিরাট তাকে ফোন করে এবং বলে সে যাদের পিছনে ছিল তাদের মধ্যে একজন সাইনাথ, সে খুন হয়ে গিয়েছে এবং তার খুব ভয় করছে। এরপর চিরাগ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে কিচ্ছু হবে না। চিরাগ সাইনাথের খুনের সাইড ভিজিট করে এবং তার অভিজ্ঞ গোয়েন্দা প্রবৃত্তির কারণে
সন্দেহ করেন যে পুরনো খুনি তার হত্যাযজ্ঞ আবার শুরু করেছে। কিন্তু আরবিন জিজ্ঞেস করে পুরনো খুনি তো মরে গিয়েছিল। তখন চিরাগ বলে, অপেক্ষা করো, সব বুঝতে পারবে। আর তখন একটি সংবাদ মাধ্যম প্রকাশ করে স্মাইলম্যানের রহস্য। অফিসার ভেঙ্কাটেশ স্মাইলম্যানকে 2017 সালে ইনকাউন্টার করে মেরে ফেলেছিল এবং তখন সে রিটায়ার হয়ে নিখোঁজ হয়ে যায়। তার কোনো খোঁজ খবর নেই। তবে 5 বছর পর সেম প্যাটার্নে এরকম খুন আবার হতে থাকে। এর আসল রহস্য কি? এই তত্ত্বটি আরও জোরালো হয় যখন একজন ব্যক্তি নিজেকে স্মাইলম্যান দাবি করে এবং খুনি স্বেচ্ছায় সিবিসিআইডির অফিসে হাজির হয়। তবে চিরাগ তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে দ্রুত এই ব্যক্তিকে বন্দী হিসেবে চিহ্নিত করেন, যা তার সন্দেহকে আরও মজবুত করে যে আসল খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং একটি বিপজ্জনক খেলা খেলছে। অতঃপর আসল স্মাইলম্যান বিরাটের বাসায় আসে তাকে খুন করার উদ্দেশ্যে। তখন বিরাট চিরাগকে ফোন করে বলে তার বাসার সামনে স্মাইলম্যান চলে এসেছে। দুঃখজনকভাবে চিরাগ তার স্মৃতিভ্রংশের কারণে বিরাটের ঠিকানা মনে করতে পারেননি এবং ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এইদিকে স্মাইলম্যান বিরাটকে হত্যা করে লাশ নিয়ে পারার হয়ে যেতে থাকে। তখন অরবিন্দ এবং পুলিশকে তার জরুরি সতর্কবার্তা দেওয়া হয় যে স্মাইলম্যান গাড়িতে করে বিরাটের লাশ গুম করার জন্য কোথাও নিয়ে যাচ্ছে। কিন্তু একটি হতাশাজনক ভুল করে পুলিশরা একজন নির্দোষ অটোচালককে গ্রেফতার করে ফেলে, কারণ অটোচালকও তার অটো থেকে একটি লাশ নিচে নামাচ্ছিল, যা দেখে পুলিশরা তাকেই অ্যারেস্ট করে। অন্যদিকে চিরাগ বলছিল সিরিয়াল কিলার একটি ট্রাকে করে পালাচ্ছে, কিন্তু তার কথা কেউ শুনেননি আর খুনি পালাতে সক্ষম হয় এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন যে অটো ড্রাইভার নির্দোষ। আসল খুনি ট্রাকেই ছিল এবং তাদের বোকা বানিয়ে পালিয়েছে। খুনিকে ধরতে বারবার ব্যর্থ হওয়ায় অনুতপ্ত চিরাগ তদন্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। তিনি অনুভব করেন যে তার অ্যালজাইমার রোগ তার কাজে বেশি বাধা সৃষ্টি করছে, যা তার ব্যক্তিগত এবং পেশাগত যাত্রায় একটি গভীর নিম্নবিন্দু চিহ্নিত করে। আর তখন গল্পে সাসপেন্স লেভেল আরও বাড়ানোর জন্য খুনির পেছনের এক ঝলক দেখানো হয়, কিন্তু ফেস রিভিল করা হয় না। আমরা দেখতে পাই কিলারের আশেপাশে অনেক লাশ এবং তার সামনে রাখা লাশটির মুখ কেটে স্মাইলি আঁকা। অন্য একটি দৃশ্যে তদন্ত একটি গুরুত্বপূর্ণ ও অপ্রত্যাশিত মোড় নেয়। অরবিন্দ বিরাটের বাড়িতে যায় তার খুনের তদন্তের জন্য, কিন্তু তার বাড়িতে সেই ফাইলগুলো খুঁজে পায় যাদের মধ্যে একজনকে স্মাইলম্যান খুন করেছে, যার নাম ছিল সাইনাথ, এবং কিছু টাকা ও একটি মোবাইল ফোন খুঁজে পায় যেখানে বিরাটের সাথে চিরাগের সাম্প্রতিক কলের রেকর্ড ছিল। এরপর অরবিন্দ চিরাগের বাসায় আসে এবং তাকে জিজ্ঞাসা করে গত 2 সপ্তাহ বিরাটের সাথে তার 10 বার ফোনে কথা হয়েছে এবং সে ভিকটিমের ফাইল পাওয়া গেছে যার খুন স্মাইলম্যান করেছে, এবং চিরাগের মোবাইল লোকেশনও বিরাটের বাড়ির আশেপাশে পাওয়া গিয়েছে। অরবিন্দ আরও বলে সে জানে যে চিরাগ খুনি না, কিন্তু আসল খুনিকে সেটা চিরাগ জানে, কারণ প্রথম দিনই সে বলেছিল পুরনো খুনি এখনও জীবিত রয়েছে। তাই অরবিন্দ তাকে জোর করে বলে তার বাবা কোথায় এবং তার বাবা কোন স্মাইলম্যানকে শ্যুট করেছিল। তখন চিরাগ তার অতীতের অন্ধকার লুকানো গোপনীয়তা উন্মোচন করতে শুরু করে, বিশেষ করে 5 বছর আগে আসল স্মাইলম্যান মামলায় তার গভীর জড়িত থাকার বিষয়টি। 2017 সালে সিরিয়াল কিলারের 4টি খুন করার পর তাদের ডিপার্টমেন্টে এই স্মাইলম্যান কেসের ফাইল আসে এবং সেই ফাইলের দায়িত্ব পায় অরবিন্দের বাবা ভেঙ্কাটেশ। আর সেই সময় তার রিটায়ার হওয়ার সময় ছিল, কিন্তু রিটায়ারমেন্টের আগে সে চায় না তার ট্র্যাক রেকর্ডে কোনো দাগ লাগুক। সে তার লাইফ টাইমে কোনো কেস পেন্ডিং রাখেনি। তবুও ভেঙ্কাটেশের সিনিয়র ডিজিপি তাকে কেসটা নিতে বাধ্য করে এবং তার কেস নেওয়ার পরে আরও 3টি খুন হয়ে যায়, যার মধ্যে চিরাগের একজন পরিচিত বাচ্চা মেয়েও মারা যায়, যাকে সে অনেক আদর করত। পূর্বে বলেছিলাম চিরাগ কোনো এক কারণে কেস থেকে সরে গিয়েছিল, আর এই ব্যক্তিগত কারণেই সেই স্মাইলম্যান কেস থেকে সরে গিয়েছিল। এরপর ভেঙ্কাটেশের রিটায়ারমেন্ট আটকে যায়, যেটা তার পছন্দ হয়নি। এরপর একদিন চিরাগ খবরে দেখতে পায় ভেঙ্কাটেশ সিরিয়াল কিলারকে এনকাউন্টার করে মেরে ফেলেছে। কেস ক্লোজ হয়ে যায় এবং ঠিক 2 দিন পরে চিরাগের বাসায় একজন মহিলা আসে এবং সে বলে তার স্বামীর কাছে ভেঙ্কাটেশ একদিন টাকা নিয়ে আসে এবং বলে শহরে যতগুলো খুন হয়েছে সে সবগুলো খুনের দায় তার ঘাড়ে নিতে হবে। এরপর লোকটি টাকার লোভে তার শর্ত মেনে নেয়। তারপর মিথ্যা মামলায় ভেঙ্কাটেশ সে অসহায় লোকটিকে এনকাউন্টার করে মেরে ফেলে। চিরাগ এমন গভীর অন্যায় সহ্য করতে পারেননি এবং ভেঙ্কাটেশের জঘন্য কর্মের জন্য তাকে মুখোমুখি করেন। চিরাগ তাকে বলে সাইকো কিলার যাদের খুন করেছে তাদের মধ্যে আমার পরিচিত একটি বাচ্চা মেয়েও ছিল, আর এইদিকে কিলার তাদের মেরে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি মেনে নেব না। আর আপনি যে নিষ্পাপ লোকটিকে খুনি বানিয়েছেন এই কাজও ঠিক করেননি, আমি এগুলো সব এক্সপোজ করে দেব। ভেঙ্কাটেশ চিরাগকে বলে আমার হাতে কোনো অপশন ছিল না, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি, আর আমাকে গাইড করার মতো কেউ ছিল না। তার সাথে তুইও কেস থেকে সরে গিয়েছিলে, কিন্তু কাল আমার রিটায়ারমেন্ট পার্টি, এরপর তুমি আমি মিলে কিলারকে ধরে ফেলবো, কিন্তু কাল পর্যন্ত তুমি চুপ থেকো।
এরপর আমরা চিরাগ এবং ভেঙ্কাটেশকে দেখতে পাই তার রিটায়ারমেন্ট পার্টির মধ্যে, কিন্তু সেখানে ভেঙ্কাটেশ চিরাগকে ধোঁকা দিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে প্রতারণা করে গুলি করেন আর বলে সে তাকে ভালো করে চেনে, তাই তার সকল গোপন কুকর্মের কথা সে ফাঁস করে দেবে। আর এই কারণে ভেঙ্কাটেশ চিরাগকে গুলি করতে বাধ্য হয়েছে। চিরাগ আত্মরক্ষায় পাল্টা গুলি চালান, যা ভেঙ্কাটেশকে মারাত্মকভাবে আহত করে। তবে সবচেয়ে ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ প্রকাশটি তখন ঘটে যখন ভেঙ্কাটেশ মারা যাচ্ছিলেন। চিরাগ তার মুখে স্মাইলম্যান চিহ্নটিতেই হতবাক হয়ে যান, আর তখন বুঝতে পারেন স্মাইলম্যান আসলে তার আশেপাশেই আছেন। আর তখনই এই বিশৃঙ্খল পরিস্থিতির পর চিরাগ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়া একটি জিপের পিছনে, যা স্পষ্টতই একজন সহযোগীরা অন্য কোনো মূল ব্যক্তিকে বহন করছিল। এই উচ্চগতির হাওয়া সিনেমা শুরুতে দেখানো সেই গাড়ি দুর্ঘটনা, যেটি আমরা পূর্বেই দেখেছিলাম, যা চিরাগের গুরুতর আঘাত এবং অ্যালজাইমারের সূত্রপাত ব্যাখ্যা করে। এরপর অরবিন্দ তার বাবার মৃত্যুর রহস্য শুনে শোকাহত হয় এবং চিরাগের বাড়ি থেকে চলে যায়। এরপর অরবিন্দ চিরাগের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তখন তিনি চিরাগের অতীতের একটি গভীর বিধ্বংসী স্তর উন্মোচন করে। সে এবং তার সকলকে আবিষ্কার করে যে 2017 সালের হত্যাকাণ্ডগুলি, যা প্রাথমিকভাবে স্মাইলম্যান হত্যাকাণ্ডের অংশ ছিল, সেগুলো চিরাগের বাসস্থানের কাছাকাছি ঘটেছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা সেটি হলো চিত্রাগানের একজন নার্সের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নার্সের বাচ্চা নিয়ে সাইকো কিলারের হাতে মারা যায় এবং নার্স সুইসাইড করে। এবং এরপর থেকেই চিরাগ সেই স্মাইলম্যান কেস থেকে সরে আসে এবং এরপর স্মাইলম্যানও খুন করা বন্ধ করে দেয়। তবে 5 বছর পরে কিলার আবার কেন অ্যাক্টিভ হলো, সেটার জন্য অরবিন্দ সন্দেহ করে কিলার এবং চিরাগের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক রয়েছে, কারণ বই পাবলিশ করার পর কিলার আবার নতুন করে খুন করা শুরু করছে। এছাড়াও কিলারের সাথে চিরাগের কোনো না কোনো সম্পর্ক রয়েছে, এটা তাদের সন্দেহ। এই নতুন আপত্তিকর তথ্যের ভিত্তিতে চিরাগকে গৃহবন্দী করা হয়, যা তাকে এখন একজন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। তবে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার হিসেবে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় এবং তিনি একটি অত্যন্ত প্রচারিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এটি হতাশার কাজ ছিল না, বরং একটি সুপরিকল্পিত বিপজ্জনক ঝুঁকি ছিল, যা সাইকো কিলারের মনোযোগ সরাসরি তার দিকে আকর্ষণ করার জন্য এই কাজটি তিনি করেছে এবং নিজেকে একটি লোভনীয় টোপ হিসেবে ব্যবহার করেছে, কারণ সে জানে সে যার সাথে মেলামেশা করছিল তারই খুন হয়ে যাচ্ছে। এটা চিরাগ বুঝতে পারে, কারণ কিলার প্রথমেই তাকে বলেছিল তাকে যখন খুশি দেখবে তখন সে আবার খুন করা শুরু করবে। তাই প্রথমে সাইদাতের খুন হলো, কারণ তার সাথে সে রেস্টুরেন্টে বসে সময় পার করত, যেটা তার একটা চাল ছিল। এই জন্য বিরাটকে তাদের পেছনে লাগিয়েছে, কারণ তাদের সবারই পুরনো খারাপ অতীত ছিল। তাই চিরাগ চেয়েছিল যদি খারাপ কিছু হয় তাহলে এই লোকগুলোর সাথেই যাতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার সহকর্মী বিরাটেরও মৃত্যু হয়ে যায়, কারণ সে চিরাগের হয়ে কাজ করছিল। পরবর্তী দৃশ্যে অরবিন্দ চিত্রার অতীত নিয়ে ক্রমাগত তদন্ত করতে থাকে এবং সে হাসপাতালে যায় যেখানে চিত্রা 5 বছর আগে কাজ করত। সেখানে লোকের কাছে তার বিষয়ে জিজ্ঞেস করলে সবাই তাকে প্রভুরালের এক লোকের কাছে নিয়ে যায়, কারণ প্রভুর সাথে চিত্রার ভালো সম্পর্ক ছিল। এদিকে প্রভুকে দেখে একজন নিরীহ বর্গের কর্মচারী এবং নির্দোষ মনে হলেও অরবিন্দ তার উপর কিছুটা সন্দেহ করে এবং কথা বলা শেষ হয়ে গেলে সে চলে যায় এবং তখনই সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয় যে প্রভু লাশের মুখ থেকে কাপড় সরায় এবং আমরা দেখতে পাই এই প্রভুই আসল সিরিয়াল কিলার, কারণ তার সামনে যে লাশটি ছিল তার মুখের চামড়া কেটে স্মাইলি এঁকে রেখেছে। এরপর চিরাগ তার তীক্ষ্ণ অনুভূতির কারণে সন্দেহ করেন যে অরবিন্দ কিলারের পরবর্তী লক্ষ্য হতে পারে, কারণ সে অরবিন্দের সাথে কিলারকে ধরার অনেক কাছাকাছি চলে এসেছিল। তার এই ভয়টি দুঃখজনকভাবে নিশ্চিত হয় যখন প্রভু নির্মমভাবে সেই নির্দোষ লোকটির স্ত্রীকে হত্যা করেন, যাকে ভেঙ্কাটেশ 5 বছর আগে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার স্ত্রী। চিরাগ সেই মহিলাটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর প্রভু ঠান্ডা মাথায় অরবিন্দের বাড়িতে মৃতদেহটি ঝুলিয়ে রাখেন, যেই দিন অরবিন্দের বিয়ে হওয়ার কথা ছিল, এবং কিলার একটি মর্মান্তিক নোট রেখে যায় যেখানে লেখা ছিল যে আরও একটি খুন বাকি আছে, যা অরবিন্দের জন্য ব্যক্তিগত ঝুঁকি বাড়িয়ে তোলে এবং খনির চূড়ান্ত মরিয়া কর্মের ইঙ্গিত দেয়। কাহিনী একটি উত্তেজনাপূর্ণ চূড়ান্ত দৃশ্যের দিকে এগিয়ে যায় যখন প্রভু অবশেষে চিরাগের বাসায় এসে তার মুখোমুখি হন এবং চিরাগ আগে থেকে বুঝতে পেরেছিল যে কিলার তার বাসায় আসতে পারে, তাই সে ড্রয়ারে একটি রেকর্ডার রেখে দিয়েছিল, কারণ সে একজন অ্যালজাইমার পেশেন্ট। পূর্বে কি ঘটনা ঘটেছে এটা মনে রাখার জন্যে। প্রভু এসে বলতে থাকে তার মাথায় বাড়ি দেওয়ার পরেও তার মাথা ভালো কাজ করছে। অর্থাৎ মুভির প্রথম সিনটিতে আমরা দেখেছিলাম চিরাগ গাড়ির নিচে চাপা পড়ে আছে এবং একজন লোক তাকে টর্চার করছে, তার সাথে কথা বলছিল, সেই লোকটি এই প্রভুই ছিল। এবং আরও বলে চিরাগ যে ভেঙ্কাটেশকে খুন করেছে সে কথাটা কাউকে সে বলেননি এবং তার জন্য সে ভেঙ্কাটেশের লাশটিও গুম করে দিয়েছে। তাহলে কেন সে তার পিছনে পড়ে রয়েছে? এরপর এক বিশাল ধস্তাধস্তি হয়। সে সময় চিরাগ তার শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সত্ত্বেও খনিকে কাবু করতে সক্ষম হন, যা
খুনির বিকৃত উদ্দেশ্য উন্বেষণকারী শীতল স্বীকারোক্তির মঞ্চ তৈরি করে। প্রভু অবশেষে কাবু হওয়ার পর ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের সাথে তার ভয়াবহ সংযোগ বর্ণনা করতে শুরু করে। তিনি তার বন্ধুদের হত্যা করা শুরু করেছিলেন কারণ একসময় তার বন্ধুরা তার সাথে হাসি মুখে কথা বলতো, কিন্তু একটা সময় পার হওয়ার পর তারাও তার সাথে আর হেসে কথা বলে না। তাই সে তাদের হত্যা করত এবং মৃত্যুর পর তাদের মুখে হাসি ফুটিয়ে তুলত। এরপর সে তার পছন্দের কাজ নিয়ে নেয়, যেখানে সে হাসপাতালে মর্গের লাশে আশেপাশে থাকত। প্রভুর আবেশ এরপর চিত্রা নামের একজন নার্সকে কেন্দ্র করে ঘনীভূত হয়, যাকে তিনি মরিয়াভাবে কামনা করতেন, কারণ সেই একমাত্র ব্যক্তি ছিলেন যে তার সাথে হাসি মুখে কথা বলতেন। এবং একসময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কিন্তু চিত্রার একটি বাচ্চা মেয়ে ছিল আর হাজব্যান্ড মৃত। এরপর প্রভু চিত্রাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। তখন চিত্রা বলে যদি তার মেয়ে তাকে পছন্দ করে তাহলে সে রাজি হবে। এদিকে প্রভু চিত্রা মেয়ের সাথে আন্তরিকতা বাড়াতে গেলে তার মেয়ে তাকে আরও দূরে সরিয়ে দেয়। তবে এই আবেশ একটি বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয় যখন চিরাগ চিত্রার মেয়ে ইয়ানুর ঘনিষ্ঠ হন, কারণ চিরাগ চিত্রার প্রতিবেশী ছিল। এই কারণে চিত্রার মেয়ে ইয়ানু এবং চিরাগের বাবা মেয়ের মতো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, যেটি দেখে প্রভু ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এরপর একদিন প্রভু চিত্রার বাড়িতে আসে, যেদিন চিত্রা বাসায় ছিল না, এবং সে ইয়ানুর কাছে আকুতি মিনতি করতে থাকে যে তার মায়ের সাথে প্রভুর বিয়ের জন্য যেন সে রাজি হয়ে যায়। এবং তখন ইয়ানু প্রভুকে দেখে ভয় পেতে থাকে এবং বাড়ি থেকে পালিয়ে যায়। তখন প্রভু তার পিছু পিছু যেতে থাকে এবং তাকে ধরে ফেলে। প্রভু সেখানে ইয়ানুর কাছে আকুতি মিনতি করতে থাকে যাতে চিত্রা এবং প্রভুর বিয়েতে সে মত দিয়ে দেয়, কারণ সে তার মাকে অনেক পছন্দ করে। এবং তখনই ইয়ানু চিরাগকে দেখতে পায়, আর যখনই সে চিরাগ আঙ্কেল বলে ডাক দেয়, ওই মুহূর্তে ভয়ে প্রভু তার মুখ চেপে ধরে এবং চিরাগ চলে গেলে সে দেখতে পায় ইয়ানু মারা গিয়েছে তার হাত চেপে ধরে রাখার জন্যে। তখন সে ভাবে তার পথের কাঁটা হয়তো দূর হয়ে গেছে, এখন সে চিত্রাকে আরামে বিয়ে করতে পারবে। প্রভু তার মুখে স্মাইলি চিহ্ন হয়ে দেয় যাতে সবাই বুঝতে পারে এটি স্মাইলি কিলারের কাজ এবং প্রভুকে কেউ ধরতে পারে না। কিন্তু ইয়ানুরের মৃত্যুর পর চিত্রা বিধ্বস্ত এবং বিশাল ট্রমা ও অপরাধবোধের সাথে মোকাবেলা করতে অক্ষম হয়। তাই সে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন, যার জন্য প্রভু এই চিরাগকে দায়ী করে। তার বিরক্তিকর এবং বিকৃত অতীত বর্ণনা করার পর প্রভু হিংস্রতার সাথে চিরাগের ওপর আক্রমণ করে। তবে অরবিন্দ এবং তার সহকর্মী কীর্তনা ঠিক সময়ে হস্তক্ষেপ করেন এবং চিরাগকে খুনির কবল থেকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিরাগ জেগে ওঠে, তার গুরুতর স্মৃতিশক্তি আস সত্ত্বেও তিনি প্রভুর রেকর্ড করা কথোপকথন শুনতে পান এবং সে বুঝতে পারে প্রভু এখন কোথায় থাকতে পারে। তাই তিনি সরাসরি মর্গের দিকে যান যেখানে প্রভু ছিল। একটি চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষে চিরাগ তার ডিলিয়মান স্মৃতির সীমাবদ্ধতা অতিক্রম করে প্রভুকে কাবু করে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং তাকে হত্যা করে। স্মাইলম্যান সন্ত্রাসের একটি চূড়ান্ত এবং স্পষ্ট অবসান ঘটান। তারপর অরবিন্দ মিডিয়ার সামনে এসে তার বাবার মিথ্যা মামলার ঘটনা ফাঁস করে দেয় এবং বলে এই গল্পের মেইন হিরো চিরাগ, যার কারণে স্মাইলম্যানকে শাস্তি দিতে পেরেছি। এবং শেষে আমরা একটি অ্যাসাইলেমের মধ্যে চিরাগকে দেখতে পাই, যিনি দেখে বুঝতে পারি যে চিরাগ তার পূর্বের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। আর এখানেই মুভির সমাপ্তি হয়। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব হয়তো কিছু নাও মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মোটিভেশন। তাই আমাদের সাহায্য করে পাশে থাকবেন। ধন্যবাদ।